আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি শেয়ার করছি ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং রেসিপি, দুবাই ভাইরাল পরোটা বার্গার। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে শুধু এই রেসিপিটাই চোখে আসতেছে, তো আমি ভাবলাম আমিও ট্রাই করে ফেলি। এটা খেতে যেমন মজাদার, দেখতেও অনেক সুন্দর। তো চলুন রেসিপিটা শুরু করি। বার্গারটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে গরুর মাংস। এখানে আমি সলিড পিস গরুর মাংস নিয়েছি এবং ছোট ছোট কাট করে নিয়েছি। আর এখানে 250 গ্রাম মাংস রয়েছে। এরপর এই মাংসগুলোকে ব্লেন্ডারে দিয়ে আমি কিমা করে নিয়েছি। এবার এখানে একে একে অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অনেক মিহি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা। এখানে রয়েছে 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চা চামচ করে ধনিয়া আর জিরা গুঁড়া, আর 1/4 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়া। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে কিমার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে মাখানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার ফলে মাংসটা ড্রাই হয়ে যাবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ডিমটা দেওয়ার জন্য। এ পর্যায়ে আবারও খুব ভালো করে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এবার আমরা লাচ্চা পরোটার জন্য ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই নিতে হবে, আটা ব্যবহার করলে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ তেল। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে একটু ডলে ডলে মাখিয়ে নেবেন। তারপর দেখবেন যে একসময় এরকম ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গিয়েছে। আর সামান্য পরিমাণ ময়দা যখন হাতের মধ্যে নিয়ে চাপ দিবেন তাহলে দেখবেন এরকম মুঠো হয়ে যাবে। তাহলে আপনার বুঝে নিতে হবে ময়দাতে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটা সফট ডো তৈরির জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে, আর একটা ডো তৈরি করে নিব। একবারে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে। ডোটা তৈরি করে নিতে আমার এখানে 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এবার এটা ঢেকে রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। এর ফাঁকে আমরা বার্গারের জন্য সসটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মায়োনিজ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চা চামচ টমেটো সস। আপনারা যদি এই মায়োনিজের রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। সসটা মেশানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ডোটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এরপর সমান করে 6টা ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে করে গোল করে নিচ্ছি। যে ডোগুলো আমরা গোল করে করে নিয়েছি এবার অন্য একটা প্লেটে এভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এগুলো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এজন্য উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর এটা ঢেকে আবারও রেস্টে রাখছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এরকম প্রেস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে। আর ডোটার উপর আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি, এতে বেলুন দিয়ে বেলার সময় রুটিটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এই ডোটা দিয়ে আমি এরকম লম্বা সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। এরপর এর উপর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে রুটিতে আমরা যে ভাঁজটা দেব এই ভাঁজগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হবে এবং দেখা যাবে। এরপর রুটিটার এক সাইড থেকে এরকম নাইফের সাহায্যে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। পুরোটা রুটি এভাবে করে কেটে নেওয়ার পরে এরকম এক সাইড থেকে ফোল্ড করে নিয়ে আসব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার এবং তেল ব্যবহার করা হয়েছে তাই রুটির প্রত্যেকটা অংশ একটার সঙ্গে একটা আলাদা থাকবে, লেগে যাবে না। এরপর রুটির এই অংশগুলোকে হাত দিয়ে টেনে একটু লম্বা করে নিয়েছি। তারপর এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে সবগুলো পরোটার লেচি আমি পরপর তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে প্রায় 5 থেকে 6টি পরোটা তৈরি করা যাবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে স্প্রেড করে করে
একটু বড় সাইজের করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কিন্তু আমি বলবো হাত দিয়ে করাটাই বেটার, তাহলে পরোটার ভাঁজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর চলে যাচ্ছি চুলায়। আগেই একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর প্যানটা হালকা গরম হয়ে আসলে একে একে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে যখন একটু হালকা হয়ে এসেছে এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে একদম সমানভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখতে পাবেন পরোটার লেয়ারগুলো কিন্তু একটি থেকে আরেকটি ছেড়ে যাচ্ছে। পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এরপর যে বিফ কিমাগুলো আমরা ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো এরকম ডো নিয়ে হাতের তালুতে এরকম গোল করে প্রেস করে এরকম একটা পেটি বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব একটু পাতলা করে বানিয়ে নেবেন, তাহলে পেটিটা অনেক বেশি সফট এবং জুসি হবে। এভাবে করে সবগুলো পেটি বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চা চামচ তেল। এবার একে একে পেটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপ একদম মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর অপর পাশেও উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বিফ পেটিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর পেটিগুলো ভাজার সময় অবশ্যই একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলে এর ভেতর থেকেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। পেটিগুলো অলমোস্ট ডান, এবার এটা তুলে নিচ্ছি। এবার যে পরোটাগুলো আমরা ভেজে রেখেছিলাম এবার নাইফের সাহায্যে মাঝখান বরাবর করে কেটে নিচ্ছি। এবার পরোটার অর্ধেক অংশে যে বার্গার সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সস লাগিয়ে নিচ্ছি। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি বিফ পেটি। এখানে আমি ডবল পেটি ইউজ করছি। আর পেটির উপর আমি কিছুটা মজারেলা চিজ দিয়েছি আর ওভেনে এগুলো মেল্ট করে নিয়েছি। এরপর উপরের অংশটা দিয়ে এভাবে কভার করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ট্রেন্ডিং দুবাই ভাইরাল বিফ বার্গার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।